বর্তমানে আমরা অনেকে মলদোবার জন্য আবেদন করতেছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে অনেক এজেন্সি, বাইরের দেশের বিভিন্ন বড় বড় এজেন্সিগুলোও কিন্তু তারা মলদোবার বিষয় বা ভিসা নিয়ে আপনার কাজ করতেছে। দেখেন, মলদোবার ভিসা আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন, তবে সেজন্য আপনার পাসপোর্ট আপনার যেখানে আছেন সেখান থেকে আপনার অথরাইজ করে আপনি পাঠিয়ে দিবেন, আপনার পাসপোর্টে ভিসা লেগে স্টিকার লেগে চলে আসবে। এই ধরনের ভালো একটা সুযোগ রয়েছে বিধায় অনেকেই কিন্তু এই ইউরোপের নন সেনজেনভুক্ত মলদোবা দেশটির জন্য আবেদন করে কিন্তু অনেকেই বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা নিচ্ছে। এখন বিষয় হচ্ছে ভাই, আমরা যারা আবেদন করতেছি বা আমরা যারা আবেদন করব এই দেশটিতে গেলে অনেকে প্রশ্ন করতেছেন যে বিষয়টা, যেটা লক্ষণীয় বিষয়, যে এই দেশটিতে গেলে আদৌ আমার কোনো ধরনের সুফল হবে কিনা বা এই দেশে যাওয়ার পরবর্তী পর্যায়ে কোনো ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি হবে কিনা সে বিষয়ে একটু খোলাসা কথা বলার জন্য। দেখেন, মলদোবার পার্শ্ববর্তী অনেক দেশ রয়েছে, সেনজেনভুক্ত নন সেনজেনভুক্ত, বিশেষ করে সার্বিয়া রয়েছে, কোসোভো রয়েছে, নর্থ মেসিডোনিয়া রয়েছে এবং মন্টিনিগ্রো রয়েছে এবং পরবর্তীতে আপনার হচ্ছে ক্রোয়েশিয়া রয়েছে, রোমানিয়া রয়েছে, হাঙ্গেরি রয়েছে। তো এই যে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দেশগুলো রয়েছে, প্রত্যেকটা দেশে যাওয়ার ক্ষেত্রে, প্রত্যেকটা দেশে যাওয়ার পূর্বে আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি সেখানে থাকবেন, সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়। আর আপনি যদি চিন্তা করেন যে না, আমি সেখান থেকে অন্যত্র কোথাও চলে যাব, সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়। তাহলে কয়টা দিক দাঁড়ালো? দুইটা। আপনি চলে যাবেন, আপনি থাকবেন। এখন থাকবেন এই চিন্তা ভাবনা যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনাকে সেইভাবে সেই দেশে অবস্থান করতে হবে এবং বৈধ বা লিগেল ভাবে আপনি সেখানে থাকতে হলে অবশ্যই লয়ার দ্বারা, সরকারি কোনো লয়ার দ্বারা আপনাকে সেখানে কিভাবে বৈধতা আপনি নিতে পারবেন, সম্পূর্ণ সবকিছু কোম্পানির মাধ্যমে হোক, কোনো ব্যক্তির মাধ্যমে হোক, এইভাবে আপনাকে তাদের যেই প্রসেসিংটা আছে, দেশভিত্তিক যে আইনগত যে প্রসেসিংটা, সেটা করে আপনাকে সেখানে বৈধতা অর্জন করে আপনাকে থাকতে হবে। আর যদি না, আমি সেখানে থাকবো না, আমি সেখানে প্রবেশ করতেছি, আমি সেখানে যাচ্ছি শুধুমাত্র আমার ইউরোপে প্রবেশ করার জন্য এবং সেখান থেকে একটা সময় পরে আমি অন্যত্র সরে যাব, সেটা হচ্ছে আলাদা বিষয়। সুতরাং ভাই, এখানে দুটো জিনিস কাজ করে। আপনি দুটো জিনিস চিন্তা ভাবনা করে আপনার কোনটাতে, কোন দিকে, কোন পথ অবলম্বন করে আপনি সামনে অগ্রসর হবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ভিত্তি করে নির্ভর করে। এইভাবেই সঠিক একবারে পরামর্শ দিয়ে যদি কথা বলতে হয়, তাহলে এটাই বলা যায় যে আপনি কোন দিকে যাবেন, আপনি ডিসিশন নেন, আপনি সিদ্ধান্ত নেন, আপনি কোথায় যাচ্ছেন, কোন দেশে যাচ্ছেন এবং সেখান থেকে আপনি কি থাকবেন না থাকবেন না, এই সিদ্ধান্ত আপনার। এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা এই ভিডিওর মাধ্যমে বলে বোঝানো যাবে না। সুতরাং এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।